আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা আটঘরিয়া থানা অভিরামপুরে। এখানে একজন উদ্যোক্তা, তিনি ছাদের পরিত্যক্ত জায়গাতে খোপ দিয়ে একটি দেশি কবুতরের খামার তৈরি করেছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে এবং কী কী খাবার খাওয়াচ্ছেন। কবুতরগুলো তার যেহেতু উন্মুক্ত করে পালন করা, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, কোনো রোগ ব্যাধি আক্রমণ করেছে কিনা, এবং কবুতর পালন করতে কেমন পরিমাণে সময় দিতে হয়, কবুতর পালন কিভাবে করলে ভালো হয়। কবুতর পালন নিয়ে বিশেষ একটি প্রতিবেদন থাকছে আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। কথা আর বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে, জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব কবুতর পালন সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আচ্ছা, আপনি পেশাতে কি করেন? আমি মুরগির খামার আছে আমার। মূলত ব্যবসা করছেন, পাশাপাশি কবুতর পালন করছেন? কবিতা করছি শখের বসে। আচ্ছা, এই যে শখের বসে কবুতর পালন করছেন, কি জাতের কবুতর রয়েছে? এগুলা সবই দেশি, সবগুলো দেশি? সবগুলাই দেশি কবুতর। আচ্ছা, কতগুলো রয়েছে? 100-র উপরে। 100+? 100-র উপরে, হ্যাঁ। আচ্ছা, কবুতর পালনের শুরুটা জানতে চাচ্ছি। কতদিন আগে থেকে শুরু করেছিলেন এবং কি কবুতর দিয়ে শুরু করেছিলেন? না, আমার সবগুলা দেশি কবুতর দিয়ে শুরু করা। এবার আজকে 2-3 বছর করা আর কি। ওই শখের বসেই শুরু করা। এটা কয় জোড়া দিয়ে শুরু করেছিলেন? 10 জোড়া। আচ্ছা, এই 10 জোড়া কি ছোট ছিল নাকি বড় ছিল? একদম ছোট, একদিনের মানে বাচ্চা, ছোট বাচ্চা। আচ্ছা, এই 100+ কবুতর থেকে প্রতি মাসে বাচ্চা কেমন পাচ্ছেন? প্রতি মাসে শীতের সময় বাচ্চা বেশি হয়, গরমের সময় বাচ্চা কম হয়। আমার এখানে তো ছায়ার ব্যবস্থা নাই, এই জন্যে হিটটা বেশি। শীতের সময় কবুতর বেশি হয়। কেমন পাচ্ছেন, মানে কত জোড়া হতে পারে? গড়ে প্রতি মাসে 15-20 জোড়া হয়। 15 থেকে 20 জোড়া? 15-20 জোড়া, হ্যাঁ। এই 50 জোড়া কবুতর থেকে? হ্যাঁ। এগুলো কি শীতের মধ্যে শুধু পাচ্ছেন বেশি? শীতে বেশি হয়, গরমে একটু কম হয় আমার এখানে। অন্য জায়গায় কী হয় আমার জানা নেই। আচ্ছা, কবুতরকে খাবার হিসেবে তাহলে কি কি দিচ্ছেন? শুধু ভুট্টা গম ভাঙা। অনেকেই তো অনেক কিছু দিয়ে থাকেন, তো আপনি শুধু গম ভাঙা দিচ্ছেন। দেশি কবুতর এটাতেই হয়ে যায়। আচ্ছা, আপনার এই কবুতরগুলো ছাদে উন্মুক্ত করে পালন করছেন। আমরা জানি যে উন্মুক্ত করে পালন করলে অনেক সময় অনেক রোগের সম্মুখীন হতে হয়। তো আপনার কোনো ধরনের রোগ ব্যাধি এই খামারে আক্রমণ করেছে কিনা? হ্যাঁ, এর আগে আক্রমণ করে অনেক কবুতর নষ্ট হয়েছিল। রানীক্ষেত রোগ হয়েছিল। হ্যাঁ, তো চিকিৎসা দেওয়ার পর ঠিক হয়েছে। এখন আমরা প্রতি মাসে ভ্যাকসিন দিই। এখন আর কোনো আল্লাহ দিলে কোনো রোগ শোক নাই। এটা কতদিন আগে হয়েছিল? 1-1.5 বছর আগে হয়েছিল। আচ্ছা, তখন কি সব কবুতরগুলো কি মারা গিয়েছিল নাকি কিছু বেঁচে ছিল? আংশিক আংশিক বেঁচেছিল, আর বেশিরভাগই মারা গেছিল। আচ্ছা, আপনি নির্ণয়টা কিভাবে করলেন? রানীক্ষেত রোগ, আমরা 25-26 বছর মুরগি পালন করতেছি, তো তো আমাদের এগুলো জানা বোঝা যায় আর কি। মানে ওই অভিজ্ঞতা থেকেই এখানে চিকিৎসাটা নিজেই দিছিলাম। এই জন্য মানে কবুতরগুলো অনেক বেঁচে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই ছাদের পরিত্যক্ত জায়গাতে যেহেতু আপনি কবুতর পালন করছেন, অনেক সময় বন্যপ্রাণী আক্রমণ করে, যেমন কাক, বন বিড়াল। তো এই ধরনের কোনো সমস্যা হয় কিনা? একবার বন বিড়াল এবং একবার কুত্তা দুটোই ছাদে উঠছিল, আলাদা আলাদা আর কি। 2 দিনে প্রায় 50-60টা কবুতর মারছিল। মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তখন আমার এই সিঁড়ি গেট ছিল না, তো ওরা উঠছিল, উঠে ক্ষতি করছিল। কাকও ক্ষতি করে, কাক যে ক্ষতি করে না তা না। তবে আমার কবুতর কোথাও যায় না, এই ছাদেই থাকে। আচ্ছা, আপনার যে খোপগুলো দেখতে পাচ্ছি আমরা, এই খোপগুলো কেমন টাকা খরচ হয়েছিল? প্রতিটা একটা করে মানে কত টাকা খরচ হতে পারে? এক একটার পিছনে 4-5 হাজার টাকা খরচ। 5টা 5-5 25 বা 30 হাজার এরকম খরচ আর কি। দিনে দিনে করা, তো ওইভাবে হিসাব করা হয়নি। আচ্ছা, এগুলো কি আপনি নিজেই ক্রয় করেছিলেন নাকি বানিয়েছিলেন? বাড়ির গাছ কেটে বানানো।
আচ্ছা, অনেকেই তো আমার কাছে প্রশ্ন করেন যে ভাই, যে খামারদের কাছে যান, এদের কাছে গিয়ে জানার চেষ্টা করবেন যে তারা কোথায় এইগুলো মানে পাওয়া যায়, সেগুলো যদি আমাদের জানায়, তাহলে আমরা হয়তো বা কিনে খাওয়া শুরু করতে পারবো। না, আমি খুব নিজে বানাই নিছি, ওই মিস্ত্রি ডেকে নিয়ে এসে বানাই নিছি, নিজে কাঠ কেটে মিস্ত্রি এসে বানাই নিছি। এটাই তো মানুষ জানতে চায় যে কোথায় রেডিমেড গুলো পাওয়া যায়, রেডিমেড ওই যে সমিলগুলোতে পাওয়া যায়, নিম্নমানের ওগুলো, মানে অল্প টাকায় যেগুলো। অল্প টাকায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কবুতর পালনের অভিজ্ঞতা থেকে আপনি কি বুঝতে পারছেন যে দেশি কবুতর পালনটা আসলে করা যায়? দেশি কবুতর মূলত নিজে খাওয়া যায়, বাচ্চা কাচ্চারা এগুলা শখ করে দেখে, তাদের সাথে একটা প্রাকৃতিক পরিবেশের সখ্যতা তৈরি হয়। হ্যাঁ, এগুলো একদম আমার সন্তানের মতো, এদেরকে অনেক ভালোবাসি। সেই থেকেই এরা থাকে, একটা বাড়ির সৌন্দর্য, প্রকৃতির একটা সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা যে ওই বাচ্চা কিনে খাইতে গেলে আমাদের মতো লোক কিনে খাইতে পারি না। বাচ্চা আছে, তরকারি নেই, দুইটাই জবাই করো, হয়ে গেল। একদম মানে প্রোটিন জাতীয় খাদ্য তো খেলাম, এই আর কি। আসলে আমরা দেখতে পারলাম যে আপনি আসা মাত্র আপনার কাছে সবগুলো কবুতরই ছুটে আসলো। হ্যাঁ, আপনাকে দেখে ভয় পাচ্ছে, তাছাড়া আরো আসতো। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার দাম কেমন? 200 প্লাস মাইনাস। এটা কি কম বেশ হয়? হ্যাঁ, 170-80 হয়, আবার 220 টাকাও পাই, 250 টাকাও পাই, ও সময় ভেদে। আর বড়গুলোর দাম কেমন? এটা আমি জানি না কত দাম। আপনি বিক্রি করেননি বড়গুলো? না, বড়গুলো বিক্রি করি নাই। আচ্ছা, আপনার এই ছাদের জায়গাতে কোনো তাদের আহ, যে রেস্ট নেওয়ার যে জায়গাটা সেটা নেই, তো এর জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম করছেন কিনা? আসলে আমি যে কথাটা বললাম যে ছাদের রেস্ট নেওয়ার জায়গা নাই, ওই চালের পরে বসে টসে থাকে। ওই যে গাছগাছালি বড় হচ্ছে, আস্তে আস্তে এক সময় রেস্ট নেওয়ার জায়গা হবে। আর পরিকল্পনা করতে গেলেই তো ব্যয়বহুল, ওই দেশি কবুতরের এত ব্যয় করে পোষাবে না। আচ্ছা, দেশি কবুতরের পিছনে কেমন সময় ব্যয় করতে হয়? না, এই সকালে খাবার দেয়, দুপুরে, বিকালে, এই তো 3 বেলা খাইতে দিতে হয়, আর তো কিছু নাই। শেষ। শেষ। 3 বেলা খাবার দিই, 3 বেলা পানি দিই, শেষ। কোনো এর পেছনে কোনো শ্রমই নেই। আচ্ছা, যারা কবুতর পালন শুরু করতে চাচ্ছেন, তারা কি দেশি কবুতর দিয়ে শুরু করতে পারবে? এক একজনের অর্থনৈতিক অবস্থা, মানসিক চাহিদা এক এক রকম। কেউ দেশে দিয়ে শুরু করতেছে, কেউ সরাসরি বিদেশে শুরু করতেছে, এগুলো নির্ভর করে তার অ্যাসোসিয়েটের উপরে। আচ্ছা, আপনি কবুতরগুলোকে যে সময়টা ব্যয় করছেন, কবুতরের পিছনে খাবার দিচ্ছেন, দেখাশোনার ব্যাপারটা আছে, এতে আপনার যে ব্যবসা করছেন কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? না, 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 এই সামান্য টাইম লাগে, সকালবেলা 3 বেলা 3 × 10 = 30 মিনিট, এর জন্য তো অন্য কিছু হয় না, সমস্যা হয় না। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে কম সময়ে খুব দেশি কম। কবুতর ভালো। খুব কম সময়, এদের পিছনে শ্রম নাই বললেই চলে, এই শ্রম না। 3 বেলা 4টে খাইতে দেওয়া, একটু পানি দেওয়া, এই তো। আচ্ছা, আপনি খাবার দিয়ে কবুতরকে এমন অভ্যস্ত করেছেন যে কবুতরগুলো বাইরে যাচ্ছে না। না, না, কোথাও যায় না। এমনকি পানি খাওয়ার জন্য দেখেন চারপাশে পুকুর, পানি খাওয়ার জন্য সে নামে না, সে পানি দিলে তবেই সে খায়। একটা কবুতরের বাইরে যা খাবে না। এই যে এখানে এই সাইডে মেয়ে ভুল করে এই সাইডে খাবার দিছে, তাই খাচ্ছে না, এখানে দিতে হবে খাবার। হুম। মানে আপনি আজকে খাবার না দেওয়ার কারণে ওই মেয়ে আমার বাচ্চা খাইতে দিছে, এখানে দেয় নাই, একটু দূরে দিছে, তাই সে খাচ্ছে না। আচ্ছা, কবুতর পালন যারা একদমই নতুন উদ্যোক্তা, তারা খোপে এবং দেশি কবুতর যে কোনো জায়গাতে পালন শুরু করতে পারবে কিনা? আসলে দেশি কবুতর এরা খুব কষ্ট সহিষ্ণু, তো এরা যে কোনো জায়গায় এরা থাকে, সমস্যা হয় না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি এভাবে ব্যবসা করছেন, পাশাপাশি কবুতর পালন করছেন। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নেব হেলাল ভাইয়ের এই দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।